হরে কৃষ্ণ এভরিওয়ান। তো আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের এখানে আজকে দৌদিচিরা দণ্ড মহোৎসবের ভিডিও। তো প্রথম থেকে আমি ভিডিওগুলো করতে পারিনি, যেহেতু আমার কলেজে একটু প্রজেক্ট জমা করে সেখানে গেছিলাম। তো কীর্তনে প্রায় শেষের দিকেই হচ্ছিল, সব পাঠ কীর্তন সব হয়ে গেছে। তো এরা লাস্টে একটু গান কীর্তন হচ্ছিলো, নাচানাচি। তো সেই টাইমে আমি পৌঁছে যে যতটুকু ভিডিও পেয়েছি নিয়ে তোমাদের মাঝে শেয়ার করবার জন্য। তো যাই হোক, তো দেখো এখন দেখছি আনন্দ কীর্তন হচ্ছে, নাচ গান হচ্ছে। তো এই দৌদিচিরা মহোৎসবটা আমাদের বাড়ির পাশে একটা ছোট নদীর চলে গেছে। তো ওই নদীর পাশে একটা বট গাছ আছে, বট গাছ, তারপর সামনে ভোলানাথ মন্দির। তো ওই স্থানে এই দৌদিচিরাটা উৎসবটা বারবারই করা হয় এখানটায়। তো সেখানে এবারও প্রতিবারের মতন এবারও করা হচ্ছে। তো খুবই আনন্দ হয় এই জায়গাটায়, খুবই ভক্ত আনন্দ উৎসব, খুবই ভক্তির আনন্দটাই আলাদা। তোমরা যদি একবার এখানে কীর্তনে যেয়ে থাকো তাহলে অবশ্যই বুঝবে যে ভক্তির মাঝে যাই আনন্দ কতটা। তো যাই হোক, তো দেখাচ্ছি তোমাদের পরপর কী হচ্ছে না হচ্ছে, তো দেখতে থাকো এখন। তো ওখানে ভগবানকে সাজানো হয়েছে, পাশে দূরে দেখতে পাচ্ছ সিংহাসনে। তো ওখানে আজকের মহা উৎসব হলো চিরা দইয়ের উৎসব। তো এই ভগবানকে মাটি সারা ও হাড়ির মধ্যে করে ফল, চিরা, দই এসব ফল ভোগ দেওয়া হয়েছে। তুমি তাই ভগবানকে দর্শন করে নাও। এই যে নদীর পাশে তো বট গাছের এখানে তো আমাদের এই অনুষ্ঠানটি করা হয়েছে। খুবই সুন্দর একটা নিলিবিলি জায়গায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। তো খুবই ভালো। তো এটি হচ্ছে নদীর ধার ও বটগাছের তলায় নিত্যানন্দ মহাপ্রভুরা সেই তখন পালন করেছিল। তো আমাদের সেই জায়গাটা এখানে কিছু কিছু জায়গা মিলে যায়, জন্য এখানেই বারবার করা হয়। তো সবশেষে এখানে দেখো প্রসাদের দেওয়া হবে। তো প্রসাদ পেতে সবাই বসে পড়েছে। তো আজকের এতটাই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, দেখা হচ্ছে।